এই যে মা যাচ্ছে হচ্ছে বন্ধন অফিসে, ঠিক আছে? যাও যাও, ছাতা নিয়েছো তো? ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি ওরকম কটা 9:30 পৌনে 10টা নাগাদ। ঘুম থেকে উঠে তারপরে ফ্রেশ হলাম, চা করলাম। মা সবার আগে মা উঠেছে আজকে, যাই হোক। দাদা ভাই আসলো তখন ওরকম 5:30 নাগাদ ওরকম, তো ওরকে দরজা খুলে টুলে দিয়ে তারপর তাই এদিকে আবার যেহেতু শুয়েছি ওই ভোরবেলার ঘুমটা অনেকটা গাঢ় হয়, তো ওই ঘুমে একদম 9:30 বেজে গেছে। মা আজকে তাড়াতাড়ি উঠে গেছিল, উঠে উঠোন ঝাড় দিয়ে তারপরে নিজের মতো চা করে খেলো। তারপরে আমি যখন উঠলাম তখন আবার মা বললো যে চা করা আছে, তাহলে একটু গরম কর, তুইও খা আর আমাকেও দে। তা গরম করে দুজনা খেলাম। মা আবার বেরোলো এখন, তো গেল হচ্ছে বন্ধন ব্যাংকে, ঠিক আছে। আর এদিকে আমি আজকে করব হচ্ছে রান্না বান্না, সব রান্নার দায়িত্ব আমার। আজকে হেভি শাক নিয়েছি, গতকালকে যে ঠাম্মির বাড়িতে গেছিলাম ওই তোমার জামা আনতে, তো ওই ঠাম্মিদেরই আর কি, যেহেতু জমির সবকিছু করে ওরা চাষবাস, তো দেশি কি বলে ওটাকে, গাটি কচু, তারপরে পুঁই শাক, সিম, ঠিক আছে, এগুলো সব কালকে বলে এসেছি না যে ঠাম্মি এতটা দিও, তো দিয়ে গেছে আজকে সকালে। তো ওই সব দিয়েই হবে আজকে রান্না। ঘরে পমফ্রেট মাছ আছে, তো ওটা দিয়ে হবে হচ্ছে মাছের ঝোল, আলু বেগুন কচু দিয়ে, আর করব হচ্ছে পুঁই শাক ঘন্ট, আর কচি কচি সিম বাটা। খেতে হেভি টেস্ট লাগে, আমার তো ভীষণ ভালো লাগে খেতে। তো চলো দিনটা এরকম ভাবে শুরু করলাম। বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি নামবে এরকম একটা ব্যাপার। সবার আগে আমি মটরটা চালাবো, জল তুলবো, তারপরে কাটাকুটি করবো। সকালবেলা কচু, সিম আর পুঁই শাক এগুলো সব নেওয়া হলো, টাটকা একদম, ঠিক আছে। আজকে করব হচ্ছে সিম বাটা, ঠিক আছে। এটা খেতে আমার অনেক ভালো লাগে, তো ওই জন্যই সিম বাটা করবো বলে সিম, কাঁচা লঙ্কা, দাঁড়াও, তো ওই জন্যই সিম, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন এগুলো সব সিদ্ধ করছি। এখানে চা করছি আমার বদ্দার আর মার জন্য। ওই যে মা চলে এসছে, দাদা ভাই এখানে ইয়ে করছে, বসে আছে, ওটা লিকাচ্চা করে দিলাম আগে। তো এখানে ভাত ফুটিয়ে আবার বন্ধ করে রাখলাম, এরকম ভাবেই করি আমরা ভাত। আর এখানে সিম বাটাটা দেখো, 300 গ্রাম সিম, তা কইটুকু বাটা হলো, আর এমনি তো একদম কচি, ঠিক আছে। যাই হোক, এখানে এখনো মানে শুকানো হচ্ছে এটা, আর একটু শুকাবে, যত শুকানো যাবে তত টেস্টি হয়। আর মা বাড়ি আসার পরে আমাকে পুঁই শাকটা কেটে দিচ্ছে, বললো দে, আমি পুঁই শাকটা কেটে দিয়ে তারপর উপরে যে জামা কাপড়গুলো কেচে নিই, তো ওই জন্য। রান্নাবান্না করে এখানে এসে বসলাম, ঠিক আছে। এই যে মুছদারি সব গজিয়ে গেছে, এই যে এগুলো তুলতাম না, একটা কাজের জন্য আর কি তুলছি, ঠিক আছে। তো কি কাজ না কাজ ওটা আমি তোমাদেরকে পরে বলবো, এখন আর বলবো না। আগামীকাল কাল পরশু জানাবা, জানতে পারবে, সরি ইয়ে করে দিচ্ছি, উল্টো পাল্টা বলে যাচ্ছি। যাই হোক, এখানে এখন সরঞ্জাম নিয়ে বসলাম। আমার ফেসিয়াল হেয়ার রিমুভ করার রেজার, এখানে আছে হচ্ছে ফিটকিরি, আর এটা আছে হচ্ছে পন্ডস জেল, ঠিক আছে। অ্যালোভেরা জেলটা নেই আমার কাছে, তো এখন ফেসিয়াল হেয়ারটা রিমুভ করব, তো ওই জন্যই বসা এখানে। স্নান করতে যাওয়ার আগে ভাবলাম কি এটা করে নিই। কালকে তো পার্লারে গিয়ে আইব্রোটা করে এসেছি, আর আমি না মানে কখনো পার্লারে গিয়ে আপার লিপ ক্লিন করিনি, ঠিক আছে। তো ওই জন্যই আমার একটা ভীষণ ভয়, তো ওই জন্যই আমি বাড়িতে করে নিচ্ছি। যাই হোক চলো, এটা তো জেল টাইপের, ওই জন্যই এটা আমি নিলাম, একটু থিক লেয়ারের অ্যাপ্লাই করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর হ্যাঁ, অনেকে বলেছিল যে এই রেজার ইউজ করলে অনেক আর কি দাড়ি মুছ গজিয়ে যায়, বাট সত্যি বলতে আমার মানে কোনো বেশি দাড়ি মুছ কিন্তু গজায়নি, ঠিক আছে। যেরকম আগে ছিল নর্মালি সেরকমই আবার হয়েছে। আজ প্রায় আমি 1.5 মাস বাদে তাই হেয়ার রিমুভ করছি, ফেসিয়াল হেয়ার। রান্না হয়ে গেছে তো, তুমি খেয়ে নাও।
আমার দেরি আছে। এই সময় স্কিনটাকে যতটা টান রাখবে তত ভালোভাবে আর কি হেয়ারটা রিমুভ হবে। কতটা ময়লা, মানে যেরকম ফেসে ময়লা আছে সেরকম কিন্তু হেয়ারও আছে। আমি জানি না বুঝতে পারবে কি, বাট অনেকটা হেয়ার। মা এখানে কোনো টিস্যু আছে? টিস্যু আছে? বিনা মুছে যেন নিজেকে দেখতে কেমন একটা আনকমন মনে হয়। আমার মুছ সহই ভাল লাগে, আমার খুব পছন্দ আর কি, বুঝেছো? যাই হোক, এখন দরকার বলে আর কি বানাচ্ছি, নাহলে বানাতাম না। বাট আমি বলবো যে ফেসিয়াল হেয়ারটা রিমুভ করলে ফেসটা অনেক ক্লিন লাগে, আর একটা মানে সেই বেবিদের মতো একটা সফট সফট স্কিন পাওয়া যায়, হেভি। চলো আমি ক্লিন করে নিই, তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ফেস হেয়ার রিমুভ করা ডান, ঠিক আছে। সেকেন্ড টাইম আমি করলাম আমার ফেসিয়াল হেয়ার রিমুভ, আর এত 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 লোম বেরিয়েছে মুখের থেকে, আর এখন অনেকটা গ্রিন লাগছে, অনেকটা। তবে আমার দাড়ি মুছ ছাড়া যেন আমাকে কেমন কেমন মনে হয়, আমার তো কেমন লাগে। যাই হোক, দরকারের জন্য আর কি করলাম, চাঁচলাম, ঠিক আছে। এবার কি করব, মুখটা ফ্রেশ করে ধুয়ে এসে, ভালোভাবে জল দিয়ে ধুয়ে এসে ফিটকারিটা ইউজ করবো, তারপরে ঠান্ডা জলে মুখটাকে ডিপ করে রাখবো, ব্যাস, ঠিক আছে। তারপর কোনো একটা ফেসিয়াল অয়েল টয়েল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো করে নিই, তারপর স্নান করে নিই। মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, মাথা ঘষবো, ওটাই ভাবছি যে মাথা ঘষবো, ঠান্ডা লাগবে নিঘাত। ফিটকারিটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে আনলাম। এটা কেন দিচ্ছি বলো তো, মুখে যদি কোনো ব্রণ থাকে সেগুলো যদি কাট হয়ে যায়, কেটে যায় না অনেক সময় ব্লেডের আঘাতে, তো ফিটকারিটা দিলে সেটা আর অসুবিধা হয় না, ঠিক আছে, ঠিক হয়ে যায়। এটাই হচ্ছে মেন ব্যাপার। ফিটকারি বলে না ফিটকিরি বলে, কি বলে গো? হঠাৎ বৃষ্টি, হঠাৎ, ঠিক আছে। এখানে বসে বসে একটু আগে করছিলাম, দেখো কি বৃষ্টি ঝমিয়ে নামলো একদম। স্নান করতে যাব, মাথায় গামছা দিয়ে দিয়েছি, এখন এরম ভাবে যাবো স্নান করতে, ঠিক আছে। যাই, দৌড় দিয়ে যাই। স্নান করে চলে আসলাম, মাথা তো ঘষে নিলাম, ঠিক আছে। নাক টাকগুলো ভার ভার লাগছে, জানি না ঠান্ডা লাগবে কি। ঠান্ডা লাগলে ব্যাস হয়ে গেছে, কাজ শেষ। সেই কথায় আছে না, কি বলে, কাম সারছে, সেই অবস্থা হবে আমার, বুঝলো। তা যাই হোক, এই যে ফেস অনেকটা ক্লিন লাগছে। আর সত্যি বলতে মানে ফার্স্ট টাইম আমি হাইড্রা ফেসিয়াল করিয়েছি, 1700 কত টাকা, 1799 টাকা আমার পড়েছে, মানে ওই জাস্ট হাইড্রা ফেসিয়ালের ওই প্রসেসিংটা কমপ্লিট করতে, যেটা গোল্ড আর কি ছিল। তো ওটা করার পরে ফেসের যে মানে চেঞ্জেসটা আমি দেখতে পেয়েছি না, সেটা অসাধারণ। না আজ পর্যন্ত আমার মুখে কোনো রকম কিছু বেরিয়েছে, না কোনো কিছু হয়েছে, ঠিক আছে। ওটার যে তোমার কি বলে, দাঁড়াও, ওটার যে কোনো সাইড এফেক্ট সেটাও হয়নি, ঠিক আছে। উপরন্ত স্কিনটা অনেক ভালো হয়ে গেছে ভাই রে ভাই, আগের থেকে অনেকটা বেটার হয়েছে। দিল্লিতে মানে সেই এখান থেকে গেছিলাম জয়পুর, গিয়ে সেই রোদের মধ্যে ঘোরাঘুরি করে স্কিনের তো 12টা পুরো বাজিয়ে দিয়েছিলাম, বাড়ি এসে হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। তারপরে এই আর কি আজকে ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করলাম, বেশ ভালো, বেশ ঠিক আছে। চলো এখন যাই, গিয়ে খাওয়া দাওয়া করে নিই। তাই যে খেতে বসলাম, ঠিক আছে। ভাত আর প্রথমে সিম বাটা দিয়ে খাচ্ছি, এখানে পুঁই শাক, আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল। আমি আর মা বসলাম, দাদা ভাই আবার বেরোলো টোটো নিয়ে। এই যে এখানে আমরা আনারসটা নিয়ে বসলাম, এটা কাটি, ঠিক আছে। আমার বৌদি যদি ভিডিওটা দেখে তা বলবে ফোনে যে আমাকে রেখে আনারস খেয়ে নিচ্ছে, ওর আনারস আর ওই কি বলে তরমুজ ভীষণ পছন্দ, তরমুজ খেতে খুব ভালোবাসে। লাল জলটা বেশি কাজ করে না বাবা, লাল জল তো আমরা খাইনি কোনো সময়, বুঝছো। আমরা লাল জলটা খাই না, হচ্ছে আমরা ফল কাটতে বসলাম আনারস, আর দেখো কত ফল খেলাম আমরা, বাবারে বাবা, সবাই মিলে খেয়েছি। হ্যাঁ ফুরিয়েও গেল, হ্যাঁ। আর এই কটা আছে, এই যে
এই পিসটা আমি দিল্লি থেকে নিয়ে আসলাম, ওই যে রাখিতে পেয়েছিলাম দাদুর বাড়ির থেকে, তো বানালাম। ঠিক আছে, দাঁড়াও। আজকে আর কি গতকালকে নিয়ে এসেছি, তো আজকে পরলাম, পরে দেখলাম একদম পুরো সুন্দরভাবে ঠিকঠাকভাবে ঠাম্মি বানিয়ে দিয়েছে। বেশ ভালো লাগছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। ঠিকঠাকই আছে, ভুড়ি টুড়িগুলো, হ্যাঁ ভুড়ি আছে আমার, ঠিক আছে। যাই হোক, হাত শর্ট হাতা করেছিলাম এরকম। প্যান্টটা নতুন এখন যে প্যান্টগুলো পরে থাকি, তো সেরকম করতে বলেছিলাম, ঠিক ওরকমই করে দিয়েছে, বেশ ভালো করেছে। আচ্ছা, এখানে কি এটা এক্সট্রা দিয়েছে ঠাম্মি নাকি এটা দেওয়া ছিল? না না, দেওয়া ছিল, ঠাম্মি দিয়ে দিয়েছে। না, কাপড় দিয়েছে, কাপড় করে দিয়েছে ঠাম্মি। ও, তো ওটাই বলছিলাম, ভালোই সুন্দর করেছে। ঠিক আছে, ভালো লাগছে, বেশ পছন্দ হয়েছে আমার। তাই এই যে, হ্যাঁ একটা নাও। মা এখানে এখন গোছাগুছি করছে, ব্যাগ গোছানো হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ওনাটা নিয়ে নাও। আচ্ছা, এটা এখানে, হ্যাঁ ওটা ইয়েতে নেবা, হাতে নেবা না ইয়েতে নেবা? কাঁধে নেবা। কাঁধে নেবা না? আচ্ছা ঠিক আছে, হাতে নেবা, ঠিক আছে। তা মা আজকে গেছিল হচ্ছে বন্ধন ব্যাংকে মার দরকারে, তারপরে আসার সময় শ্রীগোপাল থেকে এই দুটো জিনিস নিয়ে এসছে। কি নিয়ে এসছে তোমাদেরকে দেখাই। ঠিক আছে, আমি বলেছিলাম যে আমি আজকে আর বাইরে বেরোবো না, আমার ভালো লাগছে না, এই কদিন আর কি ঘুরে ঘুরে আমি টায়ার্ড হয়ে গেছি, তো তুমি তোমার পছন্দ মতো নিয়ে আসো দুটো সুন্দর সুন্দর গিফট, যেগুলো এখন খুব চলছে, ট্রেন্ডিং শাড়ি। এই দেখো, আমি আর খুলছি না, যেহেতু এটা গিফট পারপাস কিনেছি, তো ওই জন্যই আমি আর খুলে শাড়িটাকে ঘোরাতে চাই না। ঠিক আছে, ক্যাটলগটা দেখলে বুঝতে পারবে, সুন্দর বেশ শাড়িটা। শাড়িগুলো এখন চলছে, ঠাম্মিকেও একটা সেই কিনে দিয়েছিলাম আমি পুজোর সময়। আচ্ছা, এই একটা কালার, এই যে দেখো, এই দুটো কালার পরলে খুব সুন্দর। হ্যাঁ, যখন শাড়িটা খুলে দেখছিলাম হেভি লাগছিল। ঠিক আছে, আমি আর খুলে দেখালাম না, তো এরকম ভাবেই দেখাচ্ছি। কেমন হয়েছে জানিও। ঠিক আছে, চল। আগামীকাল কোথায় যাচ্ছি না যাচ্ছি ওটা আগামীকালকে ভিডিওতেই বলবো, আজকে আর বললাম না। আরে বাপরে বাপ, না আর ওই ব্যাগটার জন্য বেশি, এই ব্যাগগুলো। হ্যাঁ, তো যাই হোক, এই দুটো আর কি নিয়ে আসলো মা পছন্দ করে, আমার তো বেশ ভালো লেগেছে। আর এগুলো এখন চলছেও, তো যখন যেটা চলে তখন সেটা। এখানে আগে সব উপরে জামা কাপড়গুলো রাখলো, এখন বলছে এখানে রাখবে। আমার সব অ্যাডের মালগুলোকে বের করলো। ঠিক আছে, হ্যাঁ, তা এগুলো নামিয়ে এখানে দিতে হবে। কই মোছার কাপড় দাও, ওই যে একটা ভূত ওইখানে এসে শুইছে মুড়ি দিয়ে। ঠিক আছে, আমার এখানে বসাচ্ছে। হ্যাঁ, কি দেব এখানে। এখন আসলাম, চা করছি, তো মা ওখানে বসে আছে, তো এই চাটা একটু খেয়ে নিই। সন্ধ্যাবেলায় তো ফল খেয়ে পুরো একদম পেট ভরেছিল, তো ওই জন্য আর চা খাওয়া হয়নি সন্ধ্যাবেলা, শুধু বদ্দাকে আর পুকুকে বানিয়ে দিয়েছিলাম। আর এখন এই যে আমি, মা আর দুষ্টু ওই যে ঘরে শুয়েছিল। ঠিক আছে, তখন দেখাচ্ছিলাম না কাঁথা মুড়ি দিয়ে, তো ও আছে, তো আমরা তিনজন মিলে এখন চা খাবো। কি দেবো, তাই যে আটা মাখিয়ে রুটি করলাম, মাকে বললাম কি আমি বেলে দিচ্ছি, তুমি ভাজো। তাই যে এখন ভাজা হচ্ছে। খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে, সবাই সবার মতো ঘুমিয়ে পড়েছে, আমিও এবার ঘুমাবো। বাড়িতে বৌদি নেই, তো কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। আর সত্যি বলতে ও থাকলে না বাড়িটা একদম জমজমাট হয়ে থাকে, কারণ বাড়ির মধ্যে বাচ্চানা এখন পর্যন্ত ওর ভিতরেই আছে। আর আমি যতটা পারছি নিজেকে ম্যাচিওর গেইন করার চেষ্টা করছি, অনেকটা পেরেছি নিজেকে মানে ম্যাচিওরিটি নিজের মধ্যে আনতে। তবে মেন কথা হচ্ছে আমার ভিতরে না, মানে আমার ভিতরে না সেই মানে বাচ্চানা ভাবটা চলে আসে। ঠিক আছে, অনেক সময় আমি নিজেও লক্ষ্য করেছি যে যখন ব্যাক ক্যামেরায় দু এক সময় কথা হয়, তখন অনেকটা মানে সেই বাচ্চাদের মতো আদো আদো কথাগুলো বেরিয়ে যায়। আমি জানি না কিভাবে হয়, বাট হয়ে যায়। ঠিক আছে, তো যখন আমি ভিডিও এডিট করি তখন দেখি আরে এরকম ভাবে কথা বলেছি। তো যাই হোক, ওটা নিয়ে অনেকেই বলো নেকু, তুমি মনে হয় এখনো 2 বছরের বাচ্চা, তোমার ছেলে এর থেকে ভালোভাবে কথা বলতে পারে।
তো হয়ে যায়, কিছু করার নেই, কি করবো বলো। তো যাই হোক, বৌদি এখন নেই, তো কেমন যেন মনে হচ্ছে বাড়িটা ফাঁকা ফাঁকা। আসলে সবসময় থাকে তো, মা মা করতে থাকে, তারপরে আমাকে দিদি দিদি করে সারাক্ষণ মানে ঘরের মধ্যে একটা যেন চনমনা চনমনা ভাব, তো ফাঁকা লাগছে ব্যাপারটা। যাই হোক, কয়েকদিনের জন্য গেছে, জগদ্ধাত্রী পুজোতে ঘুরে আসুক। আর হ্যাঁ, জগদ্ধাত্রী পুজো বলতে গিয়ে মনে পড়লো রাধানগরের ব্যাপারটা, যেটা গতকালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কেস উইথড্রল করে নিয়েছি, আর এটা নিয়ে হুলুস তুলুস পড়ে গেছে। ভাইরে ভাই, আমার ভিডিওর পুরো কমেন্ট বক্স ভরে গেছে। অনেকে বলছে কেন তুলেছো, তোমার বিরুদ্ধে এত 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 কিছু করেছে, তুমি কেন কেসটা উইথড্রল করলে, আরও সাজা দিতে পারতে, এ করতে পারতে, সে করতে পারতে। আবার অনেকে আমাকে বলেছো যে টিনা ঠিক করেছো, যেটা করেছো ঠিকই করেছো। আমার সত্যি বলতে আমার বুদ্ধিতে, আমার মন মানসিকতার থেকে মনে হলো যে যাই হোক, হ্যাঁ একটা সময় সে করেছে, কিছু মানুষের কথা শুনে এটা করে ওটা করে, ঠিক আছে। তো তার বিবেকেও সেটা বলেছে যে হ্যাঁ সেই মেয়েটাকে হয়তো এরকমভাবে বললে মানুষ তাকে খারাপভাবে নেবে, তার ফ্যামিলিকে এরকমভাবে বললে হয়তো সেই মানে পুরো মুখ দেখাতেই পারবে না, এরকম করে হয়তো তার মন মানসিকতা ইয়ে হয়েছে। আর আমি যেটা ভেবে আমি তার এগেনস্টে কেসটা করেছিলাম, সেটা তোমার জানোই যে এরকম এরকম বাজে কথা বলাতে, যে যাতে যেন এই জিনিসগুলো বন্ধ হয়ে যায়, তো সেটা তো আর হলো না। তা কি করা যাবে, এতদিনে তো করতে পারলো না। ফার্স্টে তো আমি কেস করিনি, ফার্স্টে আমি গেছিলাম হচ্ছে সাইবার ক্রাইম অফিসে, তারপরে তোমার ওখান থেকে ডাকলো, তো ওখান থেকে বলার পরে মনে হয় কয়েকটা দিন বন্ধ করেছিল। আর যে ফার্স্টে ভিডিও ক্লিপ ইউজ করছিল, তারপরে আমার ফটো ইউজ করছিল, তো সেই সব জিনিসগুলো বন্ধ করে দিল। তারপরে দেখলাম যে নাম চেঞ্জ, তারপরে তোমার মানে অন্য অঙ্গিভঙ্গি নামে ডাকা, তারপরে তোমার ভিডিও ক্লিপগুলো আউট করে এমনি মুখে বলা, তবে বলতো ঠিক আছে, গালিগালাজ করতো। তো তারপরে না পেরে একটা এফআইআর কমপ্লেন করলাম কোর্টে। তো তারপরে তো ডেট পড়লো, আসলো। ফার্স্ট যেদিন ডাক হয়েছিল সেদিন এসছিল, তো সেই প্রথম দিনই দেখা, গতকালকেও দেখা হয়েছিল, দেখেনি মনে হয়, আমি দেখেছিলাম। আমি আমার উকিলের ঘরে বসেছিলাম, তো দেখলাম যখন বেরিয়ে গেল, তারপরে আর কি আমাকে ডাকলো, তো গেলাম মানে কোর্টের ভিতর থেকে। তো আমাকে জিজ্ঞাসা করলো যে কিসের জন্য তুলে নিচ্ছ, কি হয়েছে না হয়েছে। আমি বললাম যে চলো একটা মানে জজ সাহেবকে বলছিলাম যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল দুজনের মধ্যে, তো সেটা মানে ঠিক হয়ে গেছে, আর এখন কেস চালানোর মতো আমার সামর্থ্যও নেই। আর আমি যেহেতু এখানে থাকছি না, আমি একটা কাজের সূত্রে বাইরে থাকি, তো কেসের ডেট পড়লেও আমি এখানে প্রেজেন্ট থাকতে পারবো না। তো এই সব বলাতে তারপরে বললো যে ঠিক আছে, যখন ভুল বোঝাবুঝি হয়ে গেছে তোমাদের দুজনের মধ্যে, মিটিয়ে নিতে চাইছো, তো চলো কেসটাকে উইথড্রল করে দেওয়া যাক। মানে উনি ওনার ভাষাতে বলেছেন, আমি আমার মতো করে আর কি বলছি, ঠিক আছে, কারণ ওনার মতো অত সুন্দরভাবে বলতে আমি পারবো না। যাই হোক, তো এবার কথা হলো যে এটা নিয়ে অনেকে বলছিলে, তাই আমি ভাবলাম যে চলো ব্যাপারটাকে ইয়ে করে দিই। এবার ব্যাপার হচ্ছে যে আজকে না কালকে, বেশ আজকের ভিডিওতেই মনে হয় মহু আন্টির একটা ভিডিও দেখছিলাম, একটা শর্টসের মাধ্যমে আর কি, একটা ক্লিপ অ্যাড করে আর কি, তার পিছনে কিছু কথা অ্যাড করেছে উনি। তো দেখছিলাম যে সীমা আর কি অনেক 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 ধন্যবাদ, এরকম টাইপের আর কি কিছু বলছিল। হ্যাঁ টিনাকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে, কেসটা উইথড্রল করে নেওয়ার জন্য। তো এটা আমার মনের থেকে চেয়েছে বলে আমি করে দিয়েছি। যাই হোক, এটা কোনো গট আপ সেট আপ করে করাও না, আর তার সাথে আমার কোনোদিনও ফোনেও কথা হয়নি। আমি লাস্ট যেদিন কোর্টে গেছিলাম, মানে বাপির ওখানে গেলাম না, সকালে এসবিআই ব্যাংকে গেলাম ব্যাংকের প্রবলেম বলে, তারপর ওখান থেকে গেলাম হচ্ছে বসিরহাটে। তো বসিরহাটে আমি আর কোর্টের ভিতরে গেছিলাম, কাজবাজ করেছি, মিটিয়েছি, সেগুলো আমি তোমাদেরকে দেখাইনি, কারণ সত্যি বলতে আমি চাই না যে সোশ্যাল মিডিয়াতে এসে সব কিছু প্রচার করার মানে জরুরি আছে, ঠিক আছে, যতটা পারা যায় নিজেদের মধ্যে রাখা ভালো, পার্সোনাল লাইফে কিছু রাখা ভালো, সব কিছু পাবলিক করা উচিত না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো আমি চাইলে এটাকে অবশ্যই কন্টেন্ট করতে পারতাম সেই দিনই। তো আজকে আমি মানে বলছি, ক্লিয়ার করছি এই জন্যই যে অনেকে বলছিল, তো তাই। তা যাই হোক, সেদিন গেলাম, গিয়ে আমার যে উকিল আছে বাপিরা, তো বললো কি যে এরকম সামনে একটা ডেট আছে, আপনাকে আসতে হবে। তা আমি বললাম কি বাপিরা, আমি তো থাকবো না এখানে,
কারণ এখন দিল্লিতে স্টে করছি, তো ওখানেই তো থাকা হয়, আর বছরে হয়তো একবার বড়জোর আসতে পারবো এই পুজোর টাইমটা। তো তার মধ্যে তো আর কোনো ডেট পড়লে আসতে পারবো না। বলছে তাহলে কি করবেন? আমি বললাম তাহলে দেখুন না, যদি কেসটা উইথড্রল করে নেওয়া যায় তাহলে খুব ভালো হতো। তো যাই হোক, যথারীতি উনিও দেখলাম রাজি হয়ে গেল, মানে আমার উকিল। তা বললো ঠিক আছে, তাহলে এক কাজ করুন, অপরপক্ষকে আপনি বলুন। তা আমি বললাম আমি কি করে বলবো, আমার কাছে তো নাম্বার নেই, তো আমি কিভাবে কন্ট্যাক্ট করবো? ওখানকারই একজন উকিল আছে, তো ওই দাদার আমি চিনতাম, ঠিক আছে। তো ওই দাদাকে বললাম কি যে দাদা এরকম কেসটা উইথড্র করে নিতে চাই, তা আপনি একটু জানিয়ে দেবেন আপনার ক্লায়েন্টকে। তা বললো ঠিক আছে। তারপর ফোন করে হয়তো জানিয়ে দিয়েছিল। তা বললো কি যে হ্যাঁ ঠিক আছে চলে আসবে 28 তারিখে। তো আসলো, উইথড্রল হয়ে গেছে, আর কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই। যাই হোক, এটাই বলবো যে তোমার নিজের ভুলটা তুমি বুঝতে পেরেছো, আর ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। কারণ সত্যি বলতে এখন মানে আফসোস করছো যে হয়তো টিনার পাশে দাঁড়ালে তাদের দিকে কেউ দেখতো না। দেখো সত্যি বলতে এমনই মানুষ তারা, নিজের মেয়েকেও দেখলো না, বউকেও দেখলো না। যে মানুষটা ঘরের মানুষদের পিছনে লাথি মেরে বের করে দিতে পারে, তো তারা তো অপরকে পারবেই, এটাই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। এটা নিয়েও অনেক অনেক কিছু হবে, ঠিক আছে, আগে বলে দিলাম। তো যাই হোক, এখন বুঝতে পেরেছো, আর পরে বুঝে কি হবে, যেটা হওয়ার তো হয়েই গেছে, 2-2.5 বছর ধরে চলেই গেছে। তো তখন যদি বুঝতো তাহলে মনে হয় এতদিনে অনেক কিছু হয়ে যেত। আর আমার ছেলেকে দেখার জন্য যেটা আটকানো, মানে আটকে ছিল সবাই, সবকিছু সব রকম ভাবে চেষ্টা করেছিলে, সেই জিনিসটা হয়তো হতো না, আর আমি আমার ছেলেটাকেও দেখতে পেতাম। এটাই হচ্ছে মেন ব্যাপার। যাই হোক, ভুল আর কি বুঝতে পেরেছো, এটাই অনেক ভালো লাগলো। তবে একটা কথাই বলবো যে কন্ট্রোভার্সি করো, বাট এরকম ভাবে করো না যে নিজে একজন মেয়ে হয়ে আর একজন মেয়েকে অসম্মান করবে সোশ্যাল মিডিয়াতে। তো তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানো না, তার সম্বন্ধে সেরকমভাবে কিছু জানো না, তো এটা নিয়ে কিছু না জেনে কারোর প্রলোভনে পড়ে, ঠিক আছে, তো ওটা এটা বলেছে, ওটা এটা বলেছে, সেই নিয়ে অন্য একটা মেয়েকে অসম্মান করা, এটা মোটেও ঠিক কাজ না। তো আজ সত্যি বলতে আমাদের দেশের এইরকম অবস্থা আমরা নারীরাই করছি। দেখো আমি জানি না এটা কার শুনতে কীরকমভাবে খারাপ লাগবে, বাট আমার মন মানসিকতা বা আমার এই 25-26 বছরের আর কি বয়সে এসে আমার যেটুকু চিন্তা ভাবনা, আমার যেটা মনে হলো, আমি সেটাই তোমাদের সামনে বলছি। যে আজ আমরা মেয়েরা আমাদের নিজেরা দাঁড়িয়ে থেকে মেয়েদেরকে অসম্মান করি বলেই কিন্তু আজকে আমাদের এই অবস্থা। তো সত্যি বলতে কারোর প্রলোভনে পড়ে এরকম করো না, কারণ দিনের শেষে আমরা সবাই মেয়েরাই ঘরে থাকি একা। তো যখন রাত হয় তখন খুবই খারাপ লাগে যে আজ অন্য একটা মানুষ এরকমভাবে আমাদেরকে বলে যাচ্ছে, সে চেনে না জানে না, অকথ্য ভাষায় গালিগালাজ করছে, সে ব্যাকগ্রাউন্ডটাও দেখলো না। তো আমি এটুকুই বলবো, একজন মেয়ে হয়ে মেয়েকে রেসপেক্ট দিতে শুরু করে দাও, আর যেটা হয়েছে সেটা ভুলে যাওয়াই ভালো। তো ভালো থেকো, ভালো রেখো, আর কন্ট্রোভার্সি করো, বাট পারলে প্লিজ গালাগালিটা ছেড়ে দাও, কারণ খুবই খারাপ লাগে, আরও বিশেষ করে সোশ্যাল মিডিয়া। আর হ্যাঁ, এটাই লাস্ট কথা যে আমার তার সাথে কোনো গট আপ সেট আপ করে কেসটা আমি উইথড্রল করিনি, আর আমার স্বইচ্ছায় আমি কেসটাকে তুলে নিয়েছি, ঠিক আছে। যতটা পারছি নিজেকে এই সব ব্যাপার থেকে না একটু দূরে রাখার চেষ্টা করছি, সত্যি বলছি। তো অনেক কিছু বলে ফেললাম অনেকটা সময় ধরে। আশা করছি যাদের একটু আর কি চিন্তা ভাবনা ছিল যে কেন করলে, এটা করলে, সেটা করলে, তো ক্লিয়ার করতে পেরেছি। চলো ঘুমাই, আগামীকাল সকাল সকাল বেরোতে হবে, একটা জায়গায় যেতে হবে, গিফটগুলো দেখালাম তোমাদেরকে। তো আবার দেখা হচ্ছে আগামীকালকে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।